দীর্ঘ ভোট প্রচার শেষ, বিবেকানন্দ রকে ধ্যানে বসলেন মোদি। লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট প্রচার শেষ করেই ভগবতী মন্দিরে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পূজা দেন তিনি, আরতি করেন, সমস্ত নিয়ম মেনে পূজা করেন তিনি। পূজার পর প্রসাদও গ্রহণ করেন তিনি। বৃহস্পতিবার নির্বাচনী প্রচার শেষ করার পরে নিকটবর্তী তিরুবনন্তপুরম থেকে সোজা চলে আসেন মন্দিরে। সেখানে পুজোর সময় বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেন তিনি। কন্যাকুমারীতে 1 জুন পর্যন্ত ধ্যান করবেন মোদি। 2019 সালে নির্বাচনী প্রচারের পর কেদারনাথ গুহায় একই ধরনের ধ্যান অনুশীলনে যাওয়ার 5 বছর পর আরও একবার কন্যাকুমারীতে ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 30শে মে ধ্যান থেকে 1 জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যান করবেন তিনি। বৃহস্পতিবার নির্বাচনী প্রচার শেষ হতেই তিরুবনন্তপুরম থেকে সোজা কন্যাকুমারীতে ভগবতী আসমান মন্দিরে পৌঁছান তিনি। সেখানে দীর্ঘক্ষণ ধরে চলে পূজা অর্চনা। সমস্ত নিয়ম নীতি মেনে ভগবতী আসমানের কাছে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেন তিনি। কথিত আছেন, দেশের মূল ভূখণ্ডের অদূরে যে শিলার উপরে বসে ধ্যান করছিলেন স্বামী বিবেকানন্দ, সেই ধ্যান মণ্ডপেই ধ্যান বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটানা 45 ঘণ্টা পর্যন্ত চলবে মোদির ধ্যান। সূত্রের খবর, 1 জুন ধ্যান শেষ করে সেখান থেকে যাওয়ার আগে স্মৃতিসৌধের পাশে তিরুভাল্লুভার মূর্তি পরিদর্শন করার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্মারক এবং মূর্তি দুটি ছোট ছোট দ্বীপগুলিতে তৈরি করা হয়েছিল, যা সমুদ্রের মধ্যে আলাদা এবং ঢিবির মতো পাথুরে গঠন। মধ্য সমুদ্রে অবস্থিত এই স্মৃতিসৌধে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর মূল নিরাপত্তা দল আনুষ্ঠানিক স্থলে উপস্থিত। হেলিকপ্টারে অবতরণের পরীক্ষাও হেলিপ্যাড আগে করেছে। এছাড়াও আন্তর্জাতিক পর্যটন মানচিত্র থাকা কন্যাকুমারী এবং এর আশেপাশে প্রায় 2000 পুলিশ কর্মী মোতায়েন থাকবে। যেখানে প্রধানমন্ত্রী ধ্যানের জন্য প্রায় 45 ঘণ্টা থাকবেন, তাই উপকূলের নিরাপত্তা গোষ্ঠী, ভারতীয় কোস্ট গার্ড এবং ভারতীয় নৌবাহিনী সামুদ্রিক সীমান্তে নজরদারি বজায় রাখবে বলে জানা গিয়েছে। হিন্দু ধর্ম মতে মনে করা হয়, ভারতের মূল ভূখণ্ড থেকে কয়েকশো মিটার দূরে সাগরের মাঝে অবস্থিত এই দ্বীপে স্বামী বিবেকানন্দ তার দিব্য দর্শন পেয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে ধ্যান মগ্ন হন। এদিন প্রথমে তিরুবনন্তপুরমে পৌঁছান, তারপর সেখান থেকে MI-17 হেলিকপ্টার করে কন্যাকুমারিকা পৌঁছান। সেখানে বিকেল 4:30 নাগাদ পৌঁছে তিনি কন্যাকুমারিকার সমুদ্র সৌন্দর্য, অপূর্ব মনোরম দৃশ্য প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর সোজা ভগবতী আসমান মন্দিরে যান এবং সেখানে দীর্ঘ সময় ধরে পুজো দেন তিনি। বিরোধীদের এখন মনে প্রশ্ন জেগে উঠেছে, মোদি কেন সেখানে গিয়ে ধ্যান করবে? আর অন্য কোনো জায়গা পায়নি যে সেখানে গিয়ে মোদি ধ্যান করতে পারত?
বা ভোটের হয়ে যাওয়ার পরে মোদি ধ্যান করতে পারত। মোদি কেন ওখানে ধ্যান করতে যাবে? আমাদেরকে কেন নিয়ে গেল না? আমরা যেতাম, আমরাও ধ্যানে বসতাম। বিরোধীরা মোদিকে নিয়ে পাগল হয়ে গিয়েছে। এরা ঠিক করেছে যে মোদি যাই করুক, যেটাই করুক, আমাদেরকে সঙ্গে নিয়ে করতে হবে। কারণ হচ্ছে আমরা আমাদের পাপ থেকে পূর্ণ হতে চাই। আমরা যে লোকের কাছ থেকে টাকা পয়সা তুলেছি বা হচ্ছে আমাদের যে ভুঁড়ি ভুঁড়ি দুর্নীতি আছে, সেই দুর্নীতি থেকে বাঁচার জন্য আমাদের ধ্যান করা উচিত। মোদি কেন আমাদেরকে সেখানে নিয়ে গেল না? এর জন্য এরা ইলেকশন কমিশনারের কাছে একটা অভিযোগ করে যে মোদি ধ্যানে কেন গেলেন। আমাদের ডিডি তো পাগল হয়ে গিয়েছে। মোদি যাই করুক, যেটাই করুক, ডিডি খেপে যায় এবং ডিডি প্রত্যেকটা বিষয়ে ফস ফস না করলে পরে চলবেই না।